নমস্কার বন্ধুরা, আপনারা এখন দেখছেন মিটু কিচেন। আর আজকে রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। যারা এই গরমে হালকা পাতলা খেতে চাইছেন, তাও আবার নিরামিষ, তবে আর ভাবতেই হবে না, ঘরে থাকা উপকরণে খুব সহজেই হয়ে যাবে। ডাল দিয়ে যত রকম রেসিপি হয় তার এটা পুরনো দিনের মা ঠাকুমার হাতের রান্নার মধ্যে পড়ে। এখন তো ডালের বড়ার ঝোল নেই বললেই চলে। নিরামিষ দিনে এই রকম বড়ার ঝোলের জুড়ি মেলা ভার। তবে চলুন রেসিপিটা আরম্ভ করি। তার জন্য আমি নিয়েছি শসা, আলু আর ছোলার ডাল। ডাল ভিজিয়ে রাখবো। আলুগুলো প্রেসারে সেদ্ধ করে ফুটো ছাঁকনিতে ঢেলে দিলাম। ঠান্ডা হয়ে গেলে ছুলে নেব। শসাগুলো ছুলে ধুয়ে কেটে নিয়েছি। এখন এর মধ্যে নুন মাখিয়ে রেখে দেব। এদিকে মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা। এগুলোকে একসঙ্গে শিলে বেটে নিয়েছি। ডালগুলো ভিজে গেছে। এখন মিক্সিং জারে দিয়ে দেব। এর মধ্যে দেব কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এটাকেও দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করার সময় জল ব্যবহার করা যাবে না, শুকনোতেই পেস্ট করতে হবে। পেস্ট হয়ে গেলে এটাকে বাটির মধ্যে ঢেলে এর মধ্যে দেব নুন, হলুদ, কালো জিরে। মিশিয়ে হাত দিয়ে মেখে এইভাবে একটু ফেটিয়ে নেব। এবার কড়াই গরম করে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এইভাবে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো বড়া আমি দিয়ে দিয়েছি। এবারে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পাশটাও ভালো করে ভেজে নেব। চেষ্টা করবেন বড়াগুলো ডোবা তেলে ভেজে নেবার, তাহলে খেতে বেশ স্বাদ হবে। উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে। সবগুলো লালচে করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওই তেলেই দেব গোটা জিরে, তেজপাতা। এবার দেব বেটে রাখা মশলা। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে।
এবার দেব নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দেব চিনি, হলুদ, এবার দেব মশলা বাটি ধোয়া জল। এখন দেব সেদ্ধ করে রাখা আলু। আর দেখুন, শশাতে নুন মাখিয়ে রাখার কারণে কত জল বেরিয়েছে। জল থেকে তুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব। নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আমরা সাধারণত রসা করলে আলু, শসা এগুলোকে আলাদা আলাদা করে ভেজে নিই। তবে হ্যাঁ, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব স্বাদ হবে। তবে মশলাটা আগেই ভালো করে ভেজে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যেন না থাকে। এইভাবেই সময় ধরে ভেজে নিতে হবে। এবারে দেব গরম জল। ঝোল ফুটে উঠলেই দেব ভেজে রাখা ডালের বড়াগুলো। এবার দেব গরম মশলা। আপনাদের হাতের কাছে গোটা গরম মশলা থাকলে সেটাও বেটে দিতে পারেন। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে আর বড়াগুলো বড় বড় হয়ে যাবে। বড়াগুলো ঝোল চষে নেবে, তাই ঝোলটা আমি এই রকমই রাখবো। এবার ঢেলে নামিয়ে নেব। তাহলে দেখলেন তো কত কম সময়ে
কম উপকরণে ঘরোয়া মশলায় ঝটপট তৈরি হয়ে গেল। এবার নিরামিষ দিনে দুপুরের মেনুতে অতিথি আপ্যায়নে আর যেন কিচ্ছুটি লাগবে না, সবাই চেটেপুটে এক থালা ভাত খেয়ে উঠবে। আর এটা শুধু ভাত দিয়ে খাওয়া নয়, এটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। রুটি, পরোটা, তারপর ফ্রাইড রাইস, পোলাও, সব কিছুর সাথেই বেশ জমে যাবে। বিশ্বাস করুন, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি, এই রকম ছোলার ডালের বড়া, শশা আলুর ঝোল গরমে দুপুরে যেন অমৃত লাগে। আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তবে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মরশুমে আপনারা কিসের সবজি খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।